नमस्कार बंधुरा आमी बनश्री आमार चैनेले सबाइके स्वागत। प्रचंड गरमे आमादेर किन्तु नानान रकम ठंडा ठंडा जिनिस आइसक्रीम एगुलो खेतेई एखन बेशी भालो लागछे और आमी तार जोन्नोई आजके एकटा ठंडा एकटा ड्रिंक्स निये चले एसेछि। आज आमी करे देखाबो एकटा मैंगो ड्रिंक्स जेटा बानानो खूबই सहज और खेते तो दुर्दान्त। आपनारा এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বা অতিথি আসলেও আপনারা এটা সার্ভ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য একটা কড়াইয়ে আমি অনেকটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি। জল যখন ফুটে উঠলো তখন এখানে আমি 1/4 কাপ সাবুদানা দিয়ে দিলাম। এখানে আমি বড় দানা সাবু দিয়েছি, আপনারা ছোট বা মিডিয়াম সাবুদানাও কিন্তু দিতে পারেন। এবার সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করে নেব আর সাবুদানা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। এই ফাঁকে আমি অন্য তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি আর এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটেই কিন্তু চিয়া সিডগুলো ভালো করে ভিজে যাবে। 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। সাবুদানাগুলোকে চেক করে নেব। সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব। অপরদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি আর আমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি কেটে নিচ্ছি আর এই রেসিপির জন্য ভালো করে দেখে নিতে হবে আমটা যেন খুব মিষ্টি হয়, আর টক আম হলে কিন্তু রেসিপিটি একদমই ভালো হবে না। আমের একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি পরের স্টেপে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগে থেকেই জাল করা ছিল, সেই দুধটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসটাকে অন করে দিয়েছি আর দুধটাকে ফুটে ওঠার অপেক্ষা করব। দুধ ফুটতে ফুটতে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে 1/4 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে ভালো করে আমি গুলে নেব। ঘরে কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল না থাকলে এই জায়গায় আপনারা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। এদিকে কিন্তু দুধটা ভালো করে ফুটে গেছে। এবার 1 হাতা দুধ আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। এই রেসিপিতে গুঁড়ো দুধ দিলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অবশ্যই করে এই গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করে দেবেন। এবার এর মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। মিনিট খানিক দুধটাকে আমি জাল করে নিয়েছি। এবার যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব আর ফ্লেমটাকে কিন্তু এই সময় একদমই লোতে করে দিয়েছি। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে 1 মিনিট আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে দুধটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর চলে এসেছি। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঠান্ডা করা দুধটা দিয়ে দিলাম। একে একে সমস্ত কিছু এখন মিশিয়ে নেব। আমের পাল্প, সেদ্ধ সাবুদানা এবং চিয়া সিড দিয়ে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। একই সাথে এর মধ্যে কিছুটা আমন্ড এবং পিস্তা কুচি দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা আমের টুকরো, দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ড্রিঙ্কস। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাবো। পরিবেশন করার সময় ওপরে কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো একটুখানি ড্রাই ফ্রুটস। আমি আমার মতো করে আজকে সার্ভ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে দেবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।